মোটামুটি দুইটা জিনিস এখানে আলোচনা করছে, একটা হলো চোখ আর একটা হলো কান। দেখেন একটু মোটামুটি টাইমে যতদূর শেষ করা যায় একটু চেষ্টা করবো। হ্যাঁ, দেখেন চোখের একটু অংশগুলোর সাথে একটু পরিচিত হওয়া লাগবে, তারপরে হইতেছে পরের বিষয়। দেখেন চোখের মানে আমরা যদি একটা চোখ পুরাপুরি যদি চিন্তা করি, চোখের মাত্র কি বলে এটাকে 5/6 ভাগের 1 ভাগ বাইরে। মানে আমরা যে বাইরের চোখটা দেখি এটা কিন্তু মাত্র 6/1 ভাগ। তার মানে বাকি 5/6 ভাগে কিন্তু ভিতরে আছে, মানে আমাদের এই যে বডির ভিতরে আছে। আমরা দেখি যেটা, যেমন আমি তোমার চোখ দেখতেছি, আমি মাত্র দেখবো তোমার 6/1 ভাগ। আর বাকি 5/6 ভাগে কিন্তু চোখের কুটরের ভিতরে, ঠিক আছে, ওই গর্তের ক্যাভিটির ভিতরে থাকে। তাহলে এই কথাটুকু একটু মনে রাখো যে মানে 5/6 থাকবে ভিতরে আর 1/6 থাকবে বাইরে, আর কিছুই লাগবে না। এখন আসো একটা জিনিস খেয়াল করো, তোমার বইয়ে দেখবা যে মানুষের চোখের দুইটা মানে অংশে ভাগ করছে আর কি, একটা হলো অক্ষিগোলক আর একটা হলো আনুষঙ্গিক অংশ। আনুষঙ্গিক অংশ থেকে এমসিকিউ আসে, তবে আলাদাভাবে মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র চোখের ভিতরে যেগুলো আছে এগুলাই মনে রাখো, এগুলা বাদে যা আছে সব আনুষঙ্গিক অংশ, তাহলেই বুঝতে পারবা। একটু খেয়াল করো, আমাদের এটা হলো অক্ষিগোলক, মানে যে চোখের বলটা এটা হচ্ছে অক্ষিগোলক। এখন এখানে কি কি আছে, এখানে যদি আমি একটু গ্রসলি বলি, বাইরের দিকে আমাদের একদম বাইরের দিকে যেটা আমরা দেখতে পাই, একদম বাইরের দিকে যেটা আমরা দেখতে পাই, কালো অংশ যেটা আমাদের চোখের যে কালো অংশ, চোখের সেন্টারে যে কালো অংশ সেটার নাম হইতেছে আইরিশ। এটাকে আপনাদের বইয়ে, এই যে উন্মেষ রেটিনার বইয়ে দেখবেন কোরোয়েড লেখা আছে। হ্যাঁ, এই কথাটাও সত্য, কোরোয়েডের ভিতরে আইরিশ থাকে। ঠিক আছে, শুধু এতটুকু মনে রাখেন, এই জিনিসটার নাম আইরিশ। কোরোয়েডের ভিতরে কিন্তু আরো অংশ আছে, এর সামনে বলবো। তাহলে চোখের যে কালো অংশ এটাকে আমরা বলবো আইরিশ। এখন এই কালো অংশের উপরে দেখেন, একটু খেয়াল করেন, চোখের ভিতরে যদি লাইট পড়ে তাহলে কালো অংশের উপরেও কিন্তু সাদা একটা পর্দা দেখা যায়। এই পর্দাটাকে বলা হয় কর্নিয়া। এই পর্দাটাকে কি বলা হয়? হ্যাঁ, তাহলে চোখের কালো অংশ হলো আইরিশ, কালো অংশের উপরে যে পর্দা দেখা যায় একে বলবো আমরা কর্নিয়া। এখন আসেন, এই যে আলো যে আমাদের চোখের ভিতরে ঢুকছে, আমরা জানি আমাদের চোখের ভিতরে একমাত্র ফটো সেনসিটিভ অংশ হলো রেটিনা। একটু পরে আসতেছি, রেটিনা সম্পর্কে অনেক কথা আছে। তাহলে আমাদের চোখের ভিতরে একমাত্র ফটো সেনসিটিভ অংশ হলো রেটিনা। এই রেটিনাতে আলো আসবে অবশ্যই একটা ছিদ্র দরকার, এই ছিদ্রটার নাম হচ্ছে পিউপিল। কি নাম? পিউপিল। তাহলে এই ছিদ্রটার নাম হলো পিউপিল। তাহলে পিউপিল কার অংশ? পিউপিল কিন্তু আইরিশের অংশ। আবার আইরিশ কার অংশ? আইরিশ কিন্তু কোরোয়েডের অংশ, ঠিক আছে। একটু পরে দেখাবো কোরোয়েডের 4টা অংশ। একটা হলো সিলিয়ারি বডি, সাসপেন্সারি লিগামেন্ট, আইরিশ আর হলো পিউপিল। তাহলে পিউপিল আর আইরিশ এখানে দুইটা, আর বাকি দুইটা আছে, একটা হলো সিলিয়ারি বডি আর একটা হলো সাসপেন্সরি লিগামেন্ট। এখানে এই যে একটা দেওয়া আছে দেখেন, সিলিয়ারি বডি অ্যান্ড মাসেল। এই যে পাশে যেটা, এটাই হলো সিলিয়ারি বডি। তাহলে বাইরে কোরোয়েড যেটা, এই পুরো অংশটুকুই কোরোয়েড। এখানে তাহলে আমাদের 4টা অংশ আছে, একটা হলো সিলিয়ারি বডি অ্যান্ড মাসেল, আর বাকি একটা হচ্ছে লিগামেন্ট, এখানে দেখায় নাই। আরেকটা হলো পিউপিল, আরেকটা হলো আইরিশ। তাহলে 1 নাম্বার হলো কোরোয়েড। চোখের 3টা পার্ট আছে, স্ক্লেরা, কোরোয়েড আর হলো রেটিনা। তার মধ্যে আমরা প্রথম যেটা, এটা হলো কোরোয়েড সম্পর্কে বলছি। তাহলে কোরোয়েডের কয়টা পার্ট স্যার? 4টা পার্ট, 4টা। প্রথম হইতেছে আপনার কি, প্রথম হলো কি আইরিশ, কালো অংশ আইরিশ। আইরিশের ভিতরে ছিদ্র পিউপিল। এই যে দুই পাশে মাসেল আছে, ঠিক আছে, এই মাসেল গুলা বলা হয় সিলিয়ারি মাসেল বা সিলিয়ারি বডি। আরেকটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। এই 4টা জিনিস নিয়ে করোয়েড গঠিত। যদি বলে নিচের করোয়েডের কোনটি অংশ নয়, তাহলে এই 4টা বাদে যা থাকবে ওইটাই কিন্তু অংশ না। সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ আর হলো পিউপিল। ক্লিয়ার? এখন আসেন, এই যে স্ক্লেরা যে বললাম না, এই যে বাইরের যে অংশটা দেখতেছেন স্বচ্ছ পর্দা, এই স্বচ্ছ পর্দাটাকে কিন্তু আমরা বলতেছি স্ক্লেরা। এই যে একটু আগে বললাম না কর্নিয়া, কর্নিয়া কিন্তু আইরিশের পার্ট না। আমরা বলছি যে আইরিশের উপরে যে সাদা পর্দা সেটাকে আমরা বলবো হইতেছে কর্নিয়া। কর্নিয়া কিন্তু হইতেছে এই যে স্ক্লেরার পার্ট। তাহলে স্ক্লেরা কি? স্ক্লেরা হলো একদম বাইরের যে পর্দাটা আমরা দেখতেছি, মানে অক্ষিগোলকের বাইরের যে সাদা এবং তন্তুময়, এটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি। তন্তুময় যে অংশটা আমরা দেখতেছি এটাকে আমরা বলতেছি স্ক্লেরা। স্ক্লেরারই একটা পার্ট এই যে আইরিশের সামনে, যেটাকে আমরা বলি কর্নিয়া। ক্লিয়ার? তাহলে স্ক্লেরা এটার অংশ হইতেছে কর্নিয়া, আর কোরোয়েডের অংশ হইতেছে সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ আর হলো পিউপিল। ক্লিয়ার?
এখন ফাংশন পড়ে পড়বো, কার কাজ কি পড়ে পড়বো। হ্যাঁ, বইয়ের ভিতরে কিন্তু একটানে লেখা আছে, আমি একটানে বলতেছি না, আমি আগে মানে জিনিসগুলোকে চেনানোর চেষ্টা করতেছি। এখন আসেন একটু খেয়াল করেন, তাহলে তিনটা পার্ট আমাদের। প্রথমে বাইরের দিকে যেটা, এটা হলো স্ক্লেরা। প্রথমে বাইরে যেটা স্ক্লেরা, 2 নাম্বার যেটা, এটা হলো করোয়েড। আর 3 নাম্বার যেটা, এটা হলো এই একদম পিছনের রেটিনা। তাহলে আমরা স্ক্লেরা এবং করোয়েড সম্পর্কে কথা বলে ফেলছি। করোয়েডের 4টা পার্ট, সরি, এই 3টা পার্ট, এই টোটালি 3টা পার্ট, করোয়েডের 4টা পার্ট। এই চোখের মানে 3টা পার্টের ভিতরে একমাত্র ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল আছে শুধুমাত্র করোয়েডে। কোথায়? হ্যাঁ, তার মানে করোয়েডে কিন্তু রক্ত সরবরাহ আছে। করোয়েডে কি আছে? হ্যাঁ, 1 নাম্বার কথা হইতেছে করোয়েডে যেহেতু ব্লাড ভেসেল আছে, রক্তবাহিকা নালিকা আছে, এই জন্য এখানে আমাদের কি আছে? আমাদের এখানে আছে হলো মানে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা এখানে আছে। 2 নাম্বার কথা, আমাদের কালো যেহেতু দেখায়, তাহলে অবশ্যই এখানে মেলানিন আছে। কি আছে? মেলানিন। তাহলে করো, এটা আমরা দুইটা জিনিস পাইলাম। 1 নাম্বার হইতেছে এখানে ভাস্কুলার সিস্টেম আছে, মানে এখানে রক্তবাহিকা, মানে রক্ত এখানে সরবরাহ হয়। বাকি দুইটাতে কিন্তু হয় না, একটা হলো স্ক্লেরা আর একটা হলো রেটিনা। এই দুইটাতে কিন্তু কোনো ধরনের রক্ত সরবরাহ নাই। তাহলে রক্ত সরবরাহ শুধুমাত্র একটাতে, এটা হলো করোয়েড। আর এখানে আমাদের মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকে, যার কারণে আমাদের এই সামনের অংশ কালো দেখায়। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আইরিশ, সিলিয়ারি বডি, এগুলো একটু পরে বলবো। মাসেলগুলো 6টা মাসেল আছে টোটালি, আমরা মাসেলগুলো একটু পরে বলবো। এখন আসেন, আমাদের যেটা জানতে হবে, ওই যে 4টা অংশ একদম মুখস্থ রাখতেই হবে। একটা বলছি আইরিশ, আরেকটা বলছি পিউপিল, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট। এই নামগুলো জানলেই হবে, এখান থেকে আর তেমন কিছু জানার নাই। এখানে এতটুকু জানলেই হয়ে গেল। এখন আসেন আমরা একটু এই রেটিনা সম্পর্কে কথা বলি। তাহলে 2টা পার্ট কিন্তু আমাদের চলে গেছে, একটা হলো স্ক্লেরা আর একটা হলো কর্নিয়া। এখন আসেন আমরা একটু রেটিনা সম্পর্কে কথা বলি। আমাদের চোখের ভিতরে একমাত্র আলোক সংবেদী অংশ হলো এই রেটিনা। কি অংশ বলছি? হ্যাঁ, রেটিনা। এই রেটিনার 10টা লেয়ার আছে। কয়টা লেয়ার? হ্যাঁ, 10টা লেয়ারে ভাগ করা, মানে এই যে এরকম এরকম 10টা লেয়ারে ভাগ করা, মানে এক একটা লেয়ারের নাম এক এক রকম। মেডিকেল আসলে ইনশাল্লাহ পাবেন, কোনো সমস্যা নাই। একটু খেয়াল করেন, চোখের সামনের দিকে রেটিনা, এটা কিন্তু সিলিয়ারি বডি যেটা আমরা পড়লাম, এই যে একটু আগে আমরা যেটা দেখলাম সিলিয়ারি বডি, সামনের দিকে কিন্তু রেটিনাটা একদম সিলিয়ারি বডি পর্যন্ত বিস্তৃত। এই হলো আমাদের মূল কথা। এখন এই রেটিনা যেহেতু আছে, আমরা জানি আমাদের 12টা নার্ভের ভিতরে কোন নার্ভটা জানি চোখের ভিতরে প্রথমে সাপ্লাই দেয়, সেন্সরি সাপ্লাই দেয়, কোনটা জানি? অপটিক নার্ভ। গুড। তাহলে এই যে পিছনে যেটা, এই যেটা হলো অপটিক নার্ভ, এটা কিন্তু রেটিনার সাথে কানেক্টেড। তাহলে অপটিক নার্ভ। এখন এই অপটিক নার্ভে, বা এক কথায় বলতে পারেন রেটিনাতে, 2 ধরনের আমাদের সংবেদী সেল আছে। কয় ধরনের? একটা হলো রড আর একটা হলো কোন। একটা হলো রড আর একটা হলো কোন। একটু মনোযোগ দেন, এখানেই পড়া হয়ে যাবে মোটামুটি। একটা হলো রড আর একটা হলো কোন। একটু অনুমান করে বলেন তো, রডের শেপ কিরকম হতে পারে আর কোনের শেপ কিরকম হতে পারে? হ্যাঁ, আর কোনের শেপ? হ্যাঁ, এখন একটু খেয়াল করেন তাহলে, রডের শেপ আর কোণের শেপ। কোণের যেটা যেটা, এটা কোণাকার। এই যে রড, রড সেলের ভিতরে বা রড কোষের ভিতরে আমাদের দুইটা জিনিস থাকবে। একটা নাম হলো রডপসিন, এটা হলো এক ধরনের প্রোটিন, রডপসিন। আর একটা হলো ভিটামিন এ। ক্লিয়ার? তাহলে এই রডপসিনটা কি? রডপসিন হলো এক ধরনের প্রোটিন, যেটা আমাদের আলোক সংবেদী রঞ্জক পদার্থ হিসেবে কাজ করে। আর 2 নাম্বার যেটা আমরা বলছিলাম, 2 নাম্বার যে অঙ্গাণুটা, সেটা ছিল আমাদের অঙ্গাণু বলতে সেল আর কি, কোন। এই কোণের ভিতরে থাকে আয়োডোপসিন। কি থাকে? আয়োডোপসিন। তাহলে রডের ভিতরে থাকে রডোপসিন, মনে রাখা সহজ। আর কোণের ভিতরে থাকে কি? কি হ্যাঁ, রডের ভিতরে রডোপসিন। আয়োডোপসিন, আয়োডোপসিন, আয়োডোপসিন। হ্যাঁ, আয়োডোপসিন।
হ্যাঁ, এই আয়োডপসিনের সাথে সাথে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হলো ফটোপসিন। ফটোপসিন, আয়োডপসিন প্লাস ফটোপসিন। ক্লিয়ার? বলে নাই, জানা লাগবে। আপনার বইয়ে নাই, কিন্তু অন্যান্য বইয়ে আছে, আমার বইয়ে আছে, ঠিক আছে? না থাকলে পাশে লিখে রাখেন, এই আয়োডপসিনের পাশাপাশি অন্যান্য আরেকটা প্রোটিন যেটা যে নাম হলো ফটোপসিন, এটাও থাকতে পারে। বুঝাইতে পারছি? এখন এই যে রড কোষের সংখ্যাটা একটু জানা লাগবে। এক কথায় মনে রাখেন, 13 কোটি। কত কোটি? হ্যাঁ, সংখ্যায় যদি রেঞ্জে বলেন তাহলে 12 কোটি থেকে 12.5 কোটি আর কি, মানে 12,50,00,000। একবারে মনে রাখেন 13 কোটি, তাহলেই তো শেষ। রেঞ্জ দিলে বলতেই পারবেন যে 12 থেকে 12.5, 13-র কাছাকাছি। বুঝাইতে পারছি? তাহলে এটা হলো 13 কোটি। আর কোন কোষের সংখ্যা অনেক কম, ওদের তুলনায় অনেক কম, মাত্র 60 থেকে 70 লক্ষ, বা 70 লক্ষ শুধু মনে রাখেন। কোথায় 13 কোটি আর হইতেছে কোথায় 70 লক্ষ। ক্লিয়ার? দেখেন আমি এখন তাহলে একটু ডিফারেন্সটা বলি। এক পাশে আমি রড বলবো, আরেক পাশে আমি কোন বলবো। তাহলে রড হলো রড আকৃতির, রড থেকে রডোপ্সিন আসবে, আর হলো ভিটামিন এ আসবে। তাহলে আমি যদি এইভাবে দুইটা ভাগে ভাগ করি, এক পাশে হলো রড সেল, আরেক পাশে হলো কোন সেল। তাহলে রড থেকে আসবে হলো আমাদের রডপসিন, আর আসবে হলো ভিটামিন এ, আসবে হলো ভিটামিন এ। ক্লিয়ার এতটুকু? আর কোন থেকে আসবে হলো আয়োডপসিন। আরেকটা আসবে হলো ফটোপসিন। ক্লিয়ার? তাহলে রড সেল থেকে আসবে দুইটা, রডপসিন, ভিটামিন এ। আর কোন কোষ থেকে আসবে আয়োডপসিন আর হলো ফটোপসিন। এখন আসেন আমরা সংখ্যাটা বলি। এখানে আমরা বলছি 12 থেকে 13 কোটি, বা 13 কোটি মনে রাখতে পারেন, আর এখানে বলছি 70 লক্ষ। ক্লিয়ার? এখন আসেন কে কোন সময় দেখবে, দেখেন একটু খেয়াল করেন। কোন কোষ যারা, এরা সাধারণত উজ্জ্বল আলোর ক্ষেত্রে দেখবে, রঙিন বস্তুর ক্ষেত্রে দেখবে। আর যারা হট কোষ যারা, এরা সাধারণত অনুজ্জ্বল আলো বা ডিম লাইটের ক্ষেত্রে দেখবে। ঠিক আছে? ডিম লাইট বা অনুজ্জ্বল আলো বা অন্ধকারে দেখার জন্য কোন কোষ? এটা হলো রড কোষ। আর আলোতে দেখার জন্য বা রঙিন বস্তু দেখার জন্য আমাদের কোন কোষ। ক্লিয়ার? দেখেন আমি আবারও বলতেছি, দিনের বেলা দেখার জন্য হইতেছে কোন কোষ, আর রাতের বেলা দেখার জন্য হইতেছে রড কোষ। এতটুকু বুঝতে পারছেন? দিনের বেলা রড, রাতের বেলা কোন। এই দিনের বেলা, সরি ভুল বলছি, উল্টা বলছি। দিনের বেলা হইতেছে আমাদের, মানে লাইট যেহেতু, তাহলে কোন কোষ, আর রডটা হইতেছে রাতের বেলা। এইভাবে মনে রাখতে পারেন, ডিম লাইট, রড ফর রাত, মানে ডিম লাইট অন্ধকারে দেখার জন্য, অনুজ্জ্বল আলোতে দেখার জন্য। একটু উল্টা বলছি, হ্যাঁ, রড ফর রাত, অনুজ্জ্বল আলোতে দেখার জন্য। আর কোন যেটা, এটা হলো দিনের আলোতে দেখার জন্য, বা উজ্জ্বল আলোতে বা রঙিন বস্তু দেখার জন্য। ক্লিয়ার? রড এবং কোন কোষ সম্পর্কে ক্লিয়ার? না, 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 এখানে হইতেছে রড সেল আর কোন সেল আছে। আমাদের রেটিনার ভিতরে দুই প্রকার সেল আছে, একটা হলো রড সেল আর একটা হলো কোন সেল। রড সেলটা সাধারণত রাতের বেলা দেখতে সহায়তা করে, আর কোন সেল যেটা, এটা হলো দিনের বেলা দেখতে সহায়তা করে। দিনের বেলা যেহেতু, তাহলে উজ্জ্বল আলো আর রঙিন বস্তু। আর রাতের বেলা যেহেতু, অনুজ্জ্বল আলো, ডিম লাইট এটাকে আমরা বলে থাকি। এতটুকুই। বুঝছেন? তাহলে রড কোষ আর কোন কোষ সম্পর্কে কিন্তু ভালো একটা ধারণা আশা করি পেয়ে গেছেন। তাহলে এখন যদি আপনাকে কোশ্চেন করা হয়, সাদা কালো প্রতিবিম্ব কে তৈরি করবে, রড না কোন, বলেন তো? সাদা কালো আর রঙিন, কে কোনটা করবে বলেন? রঙিন রডপসিন। একটু আগে কি বললাম, আলো যেটা, এটা হলো রঙিন। তাহলে কোন কোষ করবে রঙিন আলো দিনের বেলা, আর রাতের বেলা করবে হচ্ছে অনুজ্জ্বল, মানে সাদা কালো করবে। সাদা কালো টেলিভিশনের কথা মনে করেন, তাহলেই তো হয়ে যায়। রঙিন টিভি আর সাদা কালো টিভি। রঙিন টিভি, সাদা কালো টিভি। সাদা কালো টিভি যেটা, এটা হলো রড কোষ। আর রঙিন টিভি যেটা, এটা হলো কোন কোষ। আলোকিত মানেই তো মানে রঙিন।
রঙিন, রঙিন প্লাস আলো, দিনের বেলা অনেক কিছু বলতে পারেন। তাহলে সাদা কালো প্রতিবিম্বকে আর রঙিন প্রতিবিম্বকে, সাদা কালোকে আর রঙিন প্রতিবিম্বকে বলেন। সাদা, এই যে আবার বলতেছে সাদা কালো বলে কোন? সাদা কালো এটা তো রাতে দেখি তো বোঝা যাচ্ছে, রাতে কালো বলতেছো তারপরেও রাতে বুঝো না? শোনা, এগুলা এগুলা ল্যাম্প যুক্তিতে কাজ হইতো না। কিছু কিছু ওই যে কি বলে, সিসি ক্যামেরা আছে, রাতের বেলা অন্ধকারেও ছবি তুলতে পারে জানো? কোন ধরনের ছবি তোলে, রঙিন নাকি সাদা কালো? যে সাদা কালো, রাতের বেলা সাদা কালো কে তুলবে? রড সেল তুলবে, শেষ। আর কোন কোর্স যেটা সেটা আলো দিনের বেলা করবে, এই জন্য রঙিন তুলতে পারবে। এই হলো মূল বিষয়। তাহলে এই ছিল আমাদের রেটিনা সম্পর্কে কথা। তাহলে রেটিনাতে কি হয়, আলো প্রতিফলিত হয়। এখানে দুই ধরনের কোষ আছে, রড কোষ, কোন কোষ। আর আমাদের রড কোষের সংখ্যা কত, কোন কোষের সংখ্যা আমরা বললাম। রড কোষ রাতের বেলা সাদা কালো ছবি তুলবে, সাদা প্রতিবিম্ব দিবে। আর কোন কোষ যেটা, এটা সংখ্যায় কম, এটা রঙিন আমাদের প্রতিবিম্ব দিবে বা দিনের বেলা দেখতে সহায়তা করবে। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে এখানে যদিও নাই আসলে, এই যে এখানে লেখা আছে কিন্তু এখানে নাই আসলে। এই যে দেখেন এখানে হলো মেকুলা নামে একটা শব্দ আছে, দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, মেকুলা, একটু খেয়াল করেন, এই মেকুলার উপর একটা জায়গা আছে। মানে অক্ষিগোলকের যে বিন্দুতে নিউরনের একজন গুলো মিলিত হয়, আমরা জানি নিউরনের একজন আছে, ডেনড্রন আছে, তাই না? একজন গুলো মিলিত হয় অপটিক স্নায়ু গঠন করবে, তাকে অপটিক ডিস্ক বলবো। তার মানে এই যে জায়গাতে অপটিক ডিস্ক আছে, মানে যেই জায়গাতে অপটিক নার্ভ গুলো মিলিত হয়ে, অপটিক নার্ভ মানে কি, নিউরন গুলো মিলিত হবে, সেই জায়গাটাকে আমরা অপটিক ডিস্ক বলবো। কি বলবো? তার মানে এটা যদি একটা একজন হয়, 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 এই যে এই জায়গাটাকেই বলবো আমরা অপটিক ডিস্ক। ক্লিয়ার? স্যার? হ্যাঁ, তাহলে অপটিক ডিস্ক, এই যে এই পাশে একটা আপনার এই যে মেকুলা নামক একটা জায়গা আছে, ঠিক আছে? এই যে এখানেও আছে, উপরেও আছে। তাহলে মেকুলা লুটিয়া কি, মেকুলা লুটিয়া হলো অপটিক ডিস্কের পাশেই একটা ডিম্বাকার রিজিয়ন থাকবে। এখানে আসলে ডিম্বাকার দেখায় নাই, আসলে দেখানো উচিত ছিল। ডিম্বাকার রিজিয়ন থাকবে অপটিক ডিস্কের পাশেই, ডিম্বাকার একটা রিজিয়ন থাকবে, যেটাকে আমরা বলবো মেকুলা লুটিয়া। কি বলবো? এই মেকুলা লুটিয়ার কেন্দ্রে একটা ছোট গর্ত থাকে, যেটাকে আমরা বলবো ফোবিয়া সেন্ট্রালিস। কি বলবো? হ্যাঁ, তাহলে মেকুলার ভিতরে একটা গর্ত থাকবে, এই মেকুলার ভিতরে একটা গর্ত থাকবে, এই গর্তকে আমরা বলবো ফোবিয়া সেন্ট্রালিস। ক্লিয়ার নাকি ঝামেলা আছে? তাহলে এর বাংলা নাম হচ্ছে পীতবিন্দু। কি বিন্দু? পীতবিন্দু, পীতবিন্দু, এটা একটু মনে রাখেন। এখন আসেন, এটা গেল কিন্তু মেকুলাতে। একটু আগে যেটা বললাম অপটিক ডিস্ক, অপটিক ডিস্ক জিনিসটাকে এটা আশা করি বুঝাইতে পারছি। এখন ওই অপটিক ডিস্কে যেহেতু কোনো ধরনের রড এবং কুনকুশ থাকে না, খেয়াল করেন কিন্তু এখানে একটু প্যাচ আছে, কিন্তু এমসিকিউর মার পেয়েছে কিন্তু এই জায়গায়। তাহলে মেকুলা লুটিয়া থাকবে হইতেছে ফোবিয়া সেন্ট্রালিস। এর আরেকটা নাম হইতেছে, মানে এর আরেকটা নাম হইতেছে আমাদের পীতবিন্দু। মানে বাংলাতে আমরা এটাকে বলে থাকি পীতবিন্দু। এখন এই যে একটু আগে যেটা বললাম, ওই যে কি বলে, অপটিক ডিস্ক যেটা, ওই অপটিক ডিস্কে কিন্তু কোনো ধরনের রড কোষও থাকবে না, কোন কোষও থাকবে না। যেহেতু রড কোষ, কোন কোষ, কোনো কিছুই থাকবে না, তাহলে এখানে কি কোনো সাদা কালো বা রঙিন কোনো ধরনের ছবি কি উঠবে? না। তাহলে আমাদের অপটিক ডিস্কের একটা জায়গা আছে, যেটাকে আমরা বলে থাকি অন্ধবিন্দু। কেন অন্ধবিন্দু বলা হইতেছে বুঝতে পারছেন তো? কারণ হইতেছে এখানে কোনো ধরনের রড কোষও থাকবে না, কোন কোষও থাকবে না। তাহলে দুইটা বিন্দু পাইছি, একটা হলো পীতবিন্দু, পীতবিন্দু থাকবে মেকুলা লুটিয়াতে। আর অন্ধবিন্দু কোথায় থাকবে?
দেখতে থাকি। হ্যাঁ, তাহলে আশা করি বুঝাইতে পারছি। তাহলে অন্ধবিন্দু এর আরেকটা নাম হচ্ছে ব্লাইন্ড স্পট। অন্ধ মানে ব্লাইন্ড, আর স্পট মানে তো জায়গা, এটা জানিনি। তাহলে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট, এখানে কোনো ধরনের আমাদের রডকুশ কুনকুশ না থাকায় এখানে কোনো ধরনের ছবি উঠবে না। আর একটা মেকুলা লুটিয়া, এই মেকুলা লুটিয়াতে একটা ছোট গর্ত থাকবে, এই গর্তটার নাম আমরা বলতেছি হলো ফোবিয়া সেন্ট্রালিস, আর একটা নাম হলো পিতবিন্দু। তাহলে পিতবিন্দু আর হইতেছে অন্ধবিন্দু। এখন এই পিতবিন্দুতে রড কোষও থাকে, কোন কোষও থাকে, তাহলে এখানে কি ছবি উঠবে কি উঠবে না, প্রতিবিম্ব তৈরি হবে কি হবে না? হ্যাঁ হবে। তাহলে পিতবিন্দুতে কিন্তু আমাদের তৈরি হবে। ক্লিয়ার? হ্যাঁ, এই হলো আমাদের মূল বিষয়। এখন আসেন আমরা একটু পরেরটাতে যাই। খেয়াল করেন, এই যে চোখের পিছনে, মানে এই যে আমাদের আইরিশ পিউপিলের পিছনে একটা সাদা ভাতের প্লেটের মতো কিছু একটা দেখতে পারতেছি, রাইট? এটার নাম কি বলেন তো অনুমান কইরা? হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হচ্ছে লেন্স। সাদা না, লেন্স, চোখের লেন্স আছে না? তাহলে এটা হলো লেন্স। এখন এখন আসেন, এই লেন্সটা কার সাথে যুক্ত থাকে একটু খেয়াল করেন। এই যে নিচে একটা মাসেল দেখা যাচ্ছে, কি মাসেল বলেন তো এটা? লেখা আছে দেখেন। কি মাসেল স্যার? হ্যাঁ, সিলিয়ারি মাসেল। তাহলে সিলিয়ারি মাসেল আছে আর সাসপেন্সরি লিগামেন্ট আছে। তাহলে এই লেন্স দুইটা জিনিস দ্বারা ঝুলানো থাকবে, একটা হলো সিলিয়ারি মাসেল। তাহলে লেন্স কয়টা জিনিস দ্বারা ঝুলানো থাকবে? একটা হলো সিলিয়ারি মাসেল আর একটা হলো সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে লেন্সটা কিরকম একটু খেয়াল করেন। লেন্সটা হলো এই যে এরকম। এই যে এই শেপকে আমরা কি বলবো বলেন তো, দ্বি উত্তল নাকি দ্বি অবতল? হ্যাঁ, তাহলে আমাদের লেন্সটাও দ্বি উত্তল টাইপের। কি ধরনের? হ্যাঁ, লেন্সটা হলো দ্বি উত্তল টাইপের। এই হলো আমাদের মূল বিষয়। তাহলে আমাদের একটা জায়গাতে শুধু রক্ত সরবরাহ আছে, কোন জায়গায়? প্রথমেই বলছি, বলেন। কোরোয়েডের ভিতরে, হ্যাঁ? না, কোরোয়েডের ভিতরে, স্ক্লেরা না রে ভাই। কোরোয়েডের ভিতরে। কার ভিতরে? এই যে আইরিশ, পিউপিল, সিলিয়ারি বডি আর সাসপেন্সরি লিগামেন্ট, চারটা জিনিস নিয়ে কোরোয়েড গঠিত না, আমরা বললাম না প্রথমেই? তাহলে ওইখানেই শুধু আমাদের রক্ত প্রবাহ আছে, এই হলো মূল বিষয়। এখন আসেন আমাদের এই যে চোখের ভিতরে। হ্যাঁ, বুঝি নাই, আবার বলেন। চারটা অংশতেই কোরোয়েড, চারটা অংশতেই কোরোয়েড মানে সাপ্লাই দিবে, একই তো। এই যে আইরিশের ভিতরেই কিন্তু আমাদের পিউপিলটা, ঠিক আছে? আর পাশেই হইতেছে মাসেল। মাসেল যেহেতু আছে, অবশ্যই তো আমাদের ব্লাড সাপ্লাই লাগবে, এটাই স্বাভাবিক। মাসেল মানে মাংস, এখানে তো ব্লাড সাপ্লাই ছাড়া চলবে না। আর যেটা আমরা বলতেছিলাম, এই যে আইরিশ, আইরিশ আর পিউপিল তো একই জায়গায়। আইরিশের ভিতরে যে ছোট ছিদ্রটা, এটাকে আমরা বলতেছি পিউপিল। ক্লিয়ার? এখন আসেন আমাদের এই চোখের ভিতরে কিছু ফাঁকা জায়গা দেখতেছি, এই যে একটা, এই যে ভিতরে কিছু ফাঁকা জায়গা আছে, এদেরকে আমরা বলবো প্রকোষ্ঠ। কি বলবো? আমাদের চোখের ভিতরে তিনটা প্রকোষ্ঠ আছে, কয়টা? হ্যাঁ, এক নাম্বার হলো অগ্রপ্রকোষ্ঠ। আসেন আমরা দেখি অগ্রপ্রকোষ্ঠটা কোথায়। এক নাম্বার হলো অগ্রপ্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠ হলো এই যে আমরা এখানে কি দেখছি, কর্নিয়া দেখছি না? দেখেন, তাহলে যেটা বলতেছিলাম, যে এই যে এখানে আমাদের কিছু গহ্বর আছে বা কিছু ক্যাভিটি আছে বা চেম্বার আছে, যেগুলাকে আমরা বলে থাকি। তাহলে প্রথমটা বলতেছিলাম অগ্রপ্রকোষ্ঠ। দেখেন, খেয়াল করেন, অগ্রপ্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠটা কোথায় একটু খেয়াল করেন। এই যে সামনে পর্দাটার নাম আমরা কি বলছিলাম, সাদা পর্দাটার নাম আমরা বলছিলাম না কর্নিয়া? কর্নিয়া এবং আইরিশ, এই মাঝখানে একটু খেয়াল করেন, এখানে যদি আসলে দেখানো খুব কঠিন,
এই যে কর্নিয়া, এই যে অস্বচ্ছ, একটু খেয়াল করেন সাদার উপরে কিন্তু একটা ছোপ ছোপ সাদা আছে, তাই না? দেখা যাচ্ছে? এটা হলো কর্নিয়া। এই কর্নিয়া আর এই যে আইরিশের মাঝখানে, আইরিশের মাঝখানে যেই গহ্বরটা আছে, যেই ফাঁকা জায়গাটা আছে, এটাকে আমরা বলবো অগ্রপ্রকোষ্ঠ। কি বলবো? তাহলে অগ্রপ্রকোষ্ঠ কার কার মাঝখানে অবস্থিত? কর্নিয়া আর হলো কার মাঝখানে? আইরিশের মাঝখানে। কথা ক্লিয়ার? হ্যাঁ, এখানে যেই তরল পদার্থটা থাকবে সেটাকে আমরা বলবো একুয়াস হিউমার। কি বলবো? একুয়াস হিউমার। একুয়াস হিউমার পানির মতো তরল পদার্থ। কিসের মতো? পানির মতো তরল পদার্থ। এখন আসেন আমাদের 2 নাম্বার যে প্রকোষ্ঠটা, এটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ। তাহলে অগ্র আছে, পশ্চাৎ আছে। তাহলে পশ্চাৎ প্রকোষ্ঠ। এখন পশ্চাৎ প্রকোষ্ঠটা কোন জায়গায় এটা একটু খেয়াল করেন। পশ্চাৎ প্রকোষ্ঠটা হলো আমাদের আইরিশ আর ল্যান্স। এই যে এই ল্যান্স আছে আর এই যে আইরিশ আছে, এই দুইটার মাঝখানে যেই মানে ফাঁকা জায়গাটা, এটাকে আমরা বলবো পশ্চাৎ গহ্বর বা পোস্টেরিয়র চেম্বার। ক্লিয়ার? তাহলে কর্নিয়া, আইরিশ আর হলো ল্যান্স। কর্নিয়া এবং আইরিশের মাঝখানে হইতেছে অগ্র বা এন্টেরিয়র চেম্বার, আর আইরিশ আর ল্যান্সের মাঝখানে যেটা, এটা হলো পশ্চাৎ চেম্বার। এই পশ্চাৎ চেম্বারে আমাদের মানে কি বলতেছে, এই পশ্চাৎ চেম্বার আমাদের কোথায় অবস্থিত তাহলে? আইরিশ এবং ল্যান্সের মাঝখানে। এখানেও আমাদের একুয়াস হিউমার থাকবে। কি থাকবে? একুয়াস হিউমার থাকবে। গুড। এখন আসেন এই পিছন দিকে দেখতেছেন, একটু খেয়াল করেন, এই পিছন দিকে বড় একটা ফুটবল খেলার মাঠ আছে না? এই ফুটবল খেলার মাঠটাকে 3 নাম্বার পয়েন্ট বলতেছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। কি প্রকোষ্ঠ? তাহলে অগ্র, পশ্চাৎ আর হলো ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে ভিট্রিয়াস প্রকোষ্ঠতে কি থাকবে? ভিট্রিয়াস হিউমার থাকবে। হিউমার মানে তরল পদার্থ। ক্লিয়ার? তাহলে ভিট্রিয়াস আগেরটা একুয়াস হিউমার যেটা, এটা ছিল তরল পানির মতো তরল পদার্থ। আর ভিট্রিয়াস হিউমার যেটা, এটা হলো জেলির মতো। কিসের মতো? হ্যাঁ, তাহলে এখানে থাকবে জেলির মতো আর সামনে থাকবে পানির মতো। পানি, চোখ দিয়ে পানি পড়ে পানির মতো, এইভাবে মনে রাখবেন। বুঝাইতে পারছি স্যার? এখন এই জায়গায় একটা জিনিস জানতে হবে, এই ভিট্রিয়াস হিউমার যেটা, এই ভিট্রিয়াস হিউমারের 99% হলো পানি। কত পার্সেন্ট পানি? আর 1% হলো আপনার অন্যান্য উপাদান, যেমন হইতেছে কোলাজেন আছে আর হায়ালুরোনিক অ্যাসিড আছে। কি কি আছে? হ্যাঁ, 1 নাম্বার হলো কোলাজেন। তাহলে না, 1 নাম্বার যদি আমরা বলি তাহলে 1 নাম্বার হলো ওয়াটার, 99% ওয়াটার। আর বাকি যেটা আছে এটা হলো 99%। আর বাকি যেটা আছে এটা হলো কোলাজেন আছে, সাথে হইতেছে হায়ালুরোনিক অ্যাসিড। বুঝাইতে পারছি স্যার? হ্যাঁ, এই হলো আমাদের মূল বিষয়। তাহলে এই যে এই হলো চোখের মূল অংশ। এখন যদি বলে চোখের আনুষঙ্গিক অংশ কোনটা, এগুলা বাদে যা আছে সব। বুঝাইতে পারছি? তাহলে আনুষঙ্গিক অংশ কি কি হতে পারে? যেমন অক্ষিকুটর হতে পারে, মানে অরবিট, ভিতরে যে গোলমাল জায়গাটা আছে এটা। অক্ষিপেশি, আই মাসেল হতে পারে, তবে কয়েকটা মাসেল ছাড়া, ওই যে সিলিয়ারি মাসেল, ওইটা কিন্তু ছাড়া। আর বাকি যেগুলো আছে এগুলা কিন্তু সব হইতেছে আমাদের মানে আনুষঙ্গিক অংশ। যেমন এই যে অক্ষি গ্রন্থি, যেখান থেকে আমাদের এই চোখের জল আসে, এটা হলো অক্ষি গ্রন্থি। এগুলা হলো আমাদের সব কি আনুষঙ্গিক অংশ। এছাড়া আরো আছে কনজাংটিভা। এগুলো সব কি স্যার বলেন? তাহলে দেখো যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে আমাদের চোখের ভিতরে 2 প্রকার মাসেল আছে, একটা হলো ইন্ট্রিনসিক আর একটা হলো এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মাসেল গুলো আমরা বাইরে থেকে দেখতে পারবো না, এক্সট্রিনসিক মাসেল গুলো সাধারণত মুভমেন্ট দ্বারা বুঝতে পারবো আর কি। তাহলে এক্সট্রিনসিক মাসেল হলো 6টা। কয়টা? এর ভিতরে 4টা আর হলো 2টা। 4টা হলো রেকটাস। কি মাসেল? রেকটাসও দেখো লিখতে 4 ওয়ার্ডই লাগে, রেকটাস। রেকটাস দেখো 4টা বর্ণই লাগে, রেকটাস। আর 2টা হলো অবলিক। 2টা কি? অবলিক। 2টা হলো অবলিক। তাহলে 4টা হলো রেকটাস আর 2টা কি? অবলিক। এখন যেহেতু 4টা মাসেল হইতেছে রেকটাস, তাহলে রেকটাস গুলো আমাদের চারপাশেই থাকবে। একটু খেয়াল করো, নামের সাথে একটু মিলাই রাখতে পারো। সুপিরিয়র মানে উপরে, সুপিরিয়র মানে কি? উপরে। দেখো তাহলে সুপিরিয়র রেকটাস, সুপিরিয়র রেকটাস, সুপিরিয়র কি?
সুপিরিয়র রেকটাস, গুড। এরপরে আসো নিচে দেখো, একটু খেয়াল করো, ইনফিরিয়র রেকটাস। ইনফিরিয়র মানে কি? নিচের দিকে, গুড। ল্যাটারাল রেকটাস, বাইরের দিকে। এই পাশে দেখো মিডিয়াল রেকটাস, মানে চোখের ভিতরের দিকে, মানে নাকের দিকটা যেটা এটা হলো আমাদের মিডিয়াল দিক, আর কানের দিকটা যেটা এটা হলো আমাদের বাইরের দিক। তাহলে সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল এন্ড ল্যাটারাল। এখন এদের কাজও কিন্তু সোজা। সুপিরিয়র মানে আমাদের এটা, মানে কি বলতে, সুপিরিয়র রেকটাস মানে কি, আমাদের অক্ষিকুটর বা চোখের যে বলটা আছে এটা উপরের দিকে ঘুরতে সহায়তা করবে, এটা উপরের দিকে, চোখ উপর দিকে তাকাইতেছে, এই কাজটা করবে সুপিরিয়র রেকটাস। আর ইনফিরিয়র রেকটাসটা কাজ করবে হলো নিচের দিকে। ইনফিরিয়র রেকটাস কোন দিকে? নিচের দিকে। আর ল্যাটারাল রেকটাস কোন দিকে? তাহলে বাইরের দিকে। আর মিডিয়াল রেকটাস কোন দিকে? ভিতরের দিকে। ক্লিয়ার? এখন আসলে অবলিক। অবলিক হলো দুইটা। অবলিক কয়টা? দুইটা। তাহলে সুপিরিয়র অবলিক, এই যে এখানে সাদা কালার দেওয়া, আর হইতেছে ইনফিরিয়র অবলিক, এই যে এখানেও দেওয়া আছে, এই যে এটা হলো লাল কালার, এটা হলো আমাদের ইনফিরিয়র অবলিক। এখন এদের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে একটু উল্টা। অবলিক গুলা কিন্তু উল্টা, অবলিক কিন্তু উল্টা, এটা মনে রাখতে হবে। সুপিরিয়র অবলিক যেটা, এটা হলো আপনার মানে চোখকে মধ্যবর্তী অক্ষ, মানে ভিতরের দিকে ঘুরতে সহায়তা করবে। আর ইনফিরিয়র অবলিক যেটা, এটা হলো আপনার বিপরীত দিকে, মানে উল্টা দিকে। সুপিরিয়র মানে ইনফিরিয়র অবলিক যেটা, সুপিরিয়র অবলিক তো বললামই, এটা হলো মধ্যবর্তী অক্ষ বরাবর ঘুরতে সহায়তা করবে, মানে ভিতরের দিকে। আর ইনফিরিয়র অবলিক যেটা, সেটা হলো পেশির বিপরীত দিকে ঘুরতে সহায়তা করবে, মানে সুপিরিয়র অবলিকের উল্টা কাজ করাবে আর কি, আর কিছুই না। এই হলো মূল বিষয়। তাহলে এখানে আমরা 6টা মাসেল পাইলাম, উপরে নিচে বা ডানে বামে। রেকটাস হলো 4টা, উপরে নিচে ডানে বামে। আর অবলিক হলো 2টা, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। এখান থেকে একটা কোশ্চেন আছে, নিচের কোনটি আমাদের চোখের মাসেল নয়? দেখো এইভাবে বলবে, ল্যাটারাল অবলিক, মিডিয়াল অবলিক, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। তাহলে অবলিক কিন্তু 2টা, তাহলে মিডিয়ালও নাই, ল্যাটারালও নাই। খেয়াল করো কিন্তু কোশ্চেন করার সময়। বুঝতে পারছো কি বলছি? এরপরে আসো, আমাদের যেটা লাগবে সেটা হলো, মানে যেটা যেটা লাগবে আমি সেটা বলতেছি। চোখের ভিতরে আমাদের গ্ল্যান্ড আছে, এগুলাকে বলা হয় আই গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড বলা হয়? আই গ্ল্যান্ড আমাদের চোখের ভিতরে 3টা আছে। কয়টা? 3টা আছে। 3টা বলতে 3 প্রকার আছে। এক নাম্বার হলো ল্যাক্রিমাল। এক নাম্বার কি? হ্যাঁ, ল্যাক্রিমাল। এক নাম্বার হলো ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল মানে হইতেছে পানি, ঠিক আছে? তার মানে এখান থেকে আমাদের এক ধরনের মানে লিকুইড, মানে জলীয় অংশ এখান থেকে ক্ষরণ হবে, এবং সাথে সাথে লাইসোজাইম এনজাইম আসবে। কি আসবে? লাইসোজাইম এনজাইম আসবে। এক নাম্বার হলো ল্যাক্রিমাল, এখান থেকে লাইসোজাইম আসবে, আর হচ্ছে তরল পদার্থ সিক্রেট হবে। এখন এর কাজটা কি? তরল পদার্থ যদি সিক্রেট হয়, তাহলে আমাদের চোখের সামনের অংশকে কি রাখবে? ভিজা রাখবে, চোখকে সুরক্ষা দিবে। লাইসোজাইম থাকার কারণে বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিবে। শেষ। 2 নাম্বার আসেন। 2 নাম্বার যে গ্ল্যান্ডটার নাম, সেটা হলো আমাদের হার্ডেরিয়ান গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড? হার্ডেরিয়ান গ্ল্যান্ড। এই হার্ডেরিয়ান গ্ল্যান্ড থেকে এক ধরনের তৈলাক্ত ওয়েলি পদার্থ বের হবে। তৈলাক্ত কি ধরনের পদার্থ? এরপরে আসেন 3 নাম্বার, যেটা আমাদের জানতে হবে সেটা হলো মেবোমিয়ান গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড? মেবোমিয়ান গ্ল্যান্ড। তাহলে 3টা গ্ল্যান্ড, একটা হলো লেক্রিমাল, 2 নাম্বার হইতেছে হার্ডেরিয়ান, আর 3 নাম্বার হলো মেবোমিয়ান। এখন এই মেবোমিয়ান গ্ল্যান্ড থেকে ওই একই অবস্থা, হার্ডেরিয়ান থেকেও তৈলাক্ত আসবে, মেবোমিয়ান থেকেও তৈলাক্ত আসবে। এখান থেকে একটা কোশ্চেন আসে, কালকে আসবে, মনে রাখেন, যে নিচের কোনটি চোখের গ্রন্থি নয়? তাহলে গ্রন্থি কোনটা? ল্যাক্রিমাল, হার্ডেরিয়ান, মেবোমিয়ান, এগুলা বাদে যা আছে সবই হচ্ছে চোখের গ্রন্থির বাইরে। ক্লিয়ার? বলেন তো 6টা মাসেলের নাম বলেন তো। হ্যাঁ, সুপিরিয়র, ইনফিরিয়র। এখন আপনার চোখে যদি আলোক রশ্মি ঢুকে, তাহলে প্রথমে কোথায় ঢুকবে? কর্নিয়া, কর্নিয়া থেকে একুয়াস হিউমার, একুয়াস হিউমার থেকে পিউপিল, পিউপিল হয়ে লেন্স, লেন্স থেকে বিটিয়াস হিউমার, রেটিনা, অপটিক স্নায়ু, মস্তিষ্কে চলে যাবে। এগুলা জানলেও চলবে, না জানলেও চলবে, সমস্যা নেই। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো উপযোজন। আমাদের চোখের সামনে থেকে সাধারণত 6 মিটার দূরত্ব পর্যন্ত কোনো প্রতিবিম্ব যদি থাকে, মানে আমাদের চোখের সামনে 6 মিটার পর্যন্ত আমাদের চোখ সাধারণত স্বাভাবিকভাবে রেটিনায় প্রতিফলিত হতে পারে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত মিটার পর্যন্ত? 6 মিটার পর্যন্ত। ওই যে আরেকটা কিন্তু একটু আগে আমরা দেখে আসলাম, সেটা হলো 6 ভাগের 1 ভাগ চোখের বাইরে থাকে, আর চোখের ভিতরে থাকে কত ভাগ?
6 মিটার চোখ থেকে 6 মিটার দূরত্বে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব স্বাভাবিকভাবে রেটিনায় প্রতিফলিত। 6 সেন্টিমিটার তো হাতের কাছাকাছি, হাত সামনে রাখলেই তো 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার? আরে ওইটা না, আরে এই চোখ আর এই চোখের দূরত্ব ওইটা বলছে। আমি বলছি যে তোমার সামনে কোনো বস্তু থাকলে মিনিমাম 6 মিটার, মানে 6 মিটার দূরত্ব পর্যন্ত সে রেটিনাতে ভালোভাবে মানে এটাকে ধরতে পারবে। বুঝছেন? তাহলে 6 6 কিন্তু পিছে ছাড়বে না। ক্লিয়ার? বুঝাইতে পারছি স্যার? হ্যাঁ। এখন আসেন, একটা শব্দ আছে সেটা হলো দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র মানে হচ্ছে দুইটা চোখ দিয়ে একবারে একটা বস্তুকে দেখবে। দেখেন, দ্বিনেত্র মানে হইতেছে দুইটা চোখ দিয়ে একবারে একটা বস্তু দেখবে, এটাই হলো আমাদের দ্বিনেত্র দৃষ্টি, আর কিছুই না। তাহলে দ্বিনেত্র দৃষ্টি সম্পর্কে আর বলার কিছু নাই, আশা করি এগুলো পারবেন। এখন আসেন চোখের কিছু সমস্যা নিয়ে কথা বলি। চোখের কিছু সমস্যা নিয়ে কথা বলি, শুনতেছেন স্যার? হ্যাঁ। এক নাম্বার হলো মায়োপিয়া। মায়োপিয়া মানে হইতেছে সে কাছেরটা দেখবে, দূরেরটা দেখবে না। এটাকে বলা হয় মায়োপিয়া। কি বলা হয়? তাহলে কাছেরটা দেখে কিন্তু দূরেরটা দেখে না, মানে কাছেরটা দেখে দূরেরটা দেখে না, তাহলে একে একে বলবো মায়োপিয়া। এখন দূরেরটা দেখার জন্য আমরা কোন লেন্স ব্যবহার করি বলেন তো, উত্তল না অবতল? এই, উত্তল তো অভিসারী লেন্স। অভিসারী মানে কি মিলিত হয়ে যাবে, মানে খুব কাছাকাছি গিয়ে মিলিত হয়ে যাবে। আর অপসারী হইতেছে অবতল, মানে মিলবে না, অনেক দূর পর্যন্ত সে যাবে। অভিসারী মানে খুব কাছাকাছি মিলে যাবে, কাছাকাছি মিলে যাবে, এটা হচ্ছে অভিসারী মানে উত্তল লেন্স। তাহলে কাছে দেখার জন্য উত্তল লেন্স লাগবে। মায়োপিয়াতে আপনার সমস্যাই হইতেছে দূরে দেখতে পারেন না, তাহলে কোন লেন্স দিবেন? হ্যাঁ, অবতল লেন্স কিন্তু অপসারী। অপসারী মানে কি অনেক দূর পর্যন্ত সে মানে মিলিত হয় না সাধারণত, আর অভিসারী মানে মিলিত হবে। তাহলে এটা হলো মায়োপিয়া। তাহলে মায়োপিয়া জিনিসটা কি? মায়োপিয়া জিনিসটা হলো কাছে দেখবে দূরে দেখবে না। দূরে যেহেতু দেখবে না, তাহলে চিকিৎসা স্বরূপ আমরা কি দিব? অবতল লেন্স দিব। কাহিনী খতম। 2 নাম্বার আসেন, যেটা আছে সেটা হলো হাইপারমেট্রোপিয়া। মানে হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়ার পরেটা যেটা হলো হাইপারমেট্রোপিয়া, উল্টা ঘটনা। এটা হলো দূরেরটা দেখবে কিন্তু কাছেরটা দেখবে না। দূরেরটা দেখবে কিন্তু কাছেরটা দেখবে না। ক্লিয়ার? তাহলে এটাই হলো আমাদের হাইপারমেট্রো। তাহলে এখানে কোন ধরনের লেন্স ব্যবহার করবেন? হ্যাঁ, তাহলে কাছেরটা দেখার জন্য কি ব্যবহার করবেন? অভিসারী না অপসারী? অভিসারী। কোন লেন্স, উত্তল না অবতল? উত্তল লেন্স ব্যবহার করব। তাহলে হাইপারমেট্রোপিয়ার জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করব। ক্লিয়ার? দুইটা শব্দের সাথে ক্লিয়ার? হ্যাঁ, এখন হইতেছে আপনার বাকি যেগুলো আছে এগুলা একটু দেখলেই পারবেন চোখ সম্পর্কে, আর তেমন কোনো কথা নাই। আর কয়েকটা ডিজিজ আছে, যেমন গ্লুকোমা। গ্লুকোমা বিষয়ে একটু বলি। আপনি যেমন ধরেন সামনের দিকে তাকাইছেন, পাশে কি হইতেছে ঝাপসা হইলেও দেখতে পারবেন না, মানে পাশে একদম সামনের দিকে তাকাইলে পাশে কি হইতেছে দেখতে পারবেন না। কিন্তু গ্লুকোমা একটা ডিজিজ, চোখের ডিজিজ, যেটা হইলে সাধারণত এই ফিল্ডটা নষ্ট হয়ে যায়, মানে পাশেরটা দেখতে পায় না, শুধু সামনেটাই দেখতে পায়। মানে সে চলতেছে সামনে সামনে, মানে চলতেছে সামনাসামনি চলতেছে, কিন্তু পাশে যদি কেউ এসে তাকে মানে লাগাইও দেয় সে বুঝতে পারবে না, মানে পাশের কি হইতেছে এটা দেখতে পারবে না। এটাই হলো গ্লুকোমা। বুঝাইতে পারছি স্যার? হ্যাঁ, এটাই হলো আমাদের গ্লুকোমা। ক্লিয়ার? এখন আসেন, তাহলে আমাদের চোখ শেষ, এখন পড়বো আমরা কান। তাহলে একটু কান সম্পর্কে দেখেন, আসেন একটু দেখি কান সম্পর্কে একটু কথা বলি। কই, আমি তো মুখস্থ করাইলাম না, আমি তো বুঝাই বুঝাই পড়াইলাম। ও হরমোন, হরমোন তো মুখস্থ হয়, হরমোন কি করবা, হরমোন তবে কিছু বোঝার বিষয় আছে। আচ্ছা, হরমোনটা যদি সময় পাই বলবো, না তো কান দিয়ে শেষ করে লাগবে, কিছু করার নাই। দেখেন তাহলে, আমাদের কানের 3টা পার্ট। কয়টা পার্ট? 3টা পার্ট। এই যে এতটুক পর্যন্ত হইতেছে আমাদের বহিকর্ণ। কি কর্ণ? বহিকর্ণ। এই যে ভিতরে একটা গর্ত দেখতেছেন, এই গর্তটা হলো আমাদের মধ্যকর্ণ। তাহলে এটা হলো বহিকর্ণ, এটা হলো মধ্যকর্ণ। আর বাকি যেগুলো আছে, এই যে শামুকের মতো পেঁচানো অংশ, এটাকে বলা হয় অন্তঃকর্ণ। কি বলা হয়?
তাহলে কানের কয়টা পার্ট? স্যার কানের কয়টা? বলতেছি একটু খেয়াল করেন, কানের কয়টা পার্ট তাহলে? তিনটা পার্ট, কি কি? হ্যাঁ, তাহলে এই যে গর্ত পর্যন্ত হইতেছে আমাদের বহিকর্ণ। এখন এই বহিকর্ণের ভিতরে আছে কি কি একটু খেয়াল করেন। এই যে কানের যে এই যে মাইকের মতো জিনিসটা দেখতেছে, একে বলবো কানের পিনা, কি বলবো? আর এই যে ছিদ্রটা দেখতেছি, একে বলবো কর্ণকুহর, কি বলবো? কর্ণকুহর। আর এই যে কানের পর্দা যেটা আছে, এটাকে আমরা বলবো যে কর্ণপট। তাহলে বহিকর্ণের পার্ট কয়টা বলেন? তিনটা, গুড। তাহলে তিনটা পার্ট, বহিকর্ণের তিনটা পার্ট, একটা হলো পিনা, আর একটা হলো কানের ছিদ্র মানে কর্ণকুহর, আর একটা হলো কানের পর্দা বা কর্ণপটহ। ক্লিয়ার? হ্যাঁ। এখন আসেন মধ্যকর্ণে, দেখেন মধ্যকর্ণে কি আছে, যে আমরা মধ্যকর্ণটুকুকে একটু আইডেন্টিফাই করে রাখছি। মধ্যকর্ণে আমাদের আছে দুই তিনটা জিনিস, তার মধ্যে আমাদের হলো একটা হলো অস্থি, কি আছে? অস্থি তিনটার নাম জানতে হবে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আমাদের কিন্তু কোশ্চেন আসে বডির মধ্যে সবচেয়ে ছোট হাড় কোনটা? স্টেপিস। আর সবচেয়ে বড় হাড়? ফিমার, গুড। তাহলে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এরপরে আসেন, দেখেন এই যে একটা নলের মতো জিনিস দেখা যাচ্ছে, দেখা যায়? এটাকে বলা হয় হইতেছে ইউস্টেশিয়ান টিউব। কি বলা হয়? এই ইউস্টেশিয়ান টিউব মধ্যকর্ণ থেকে শুরু করে আমাদের গলবিল পর্যন্ত, তার মানে গলবিলের সাথে আমাদের কানের একটা সম্পর্ক আছে। বুঝাইতে পারছি? তাহলে গলবিল বা এর আরেকটা নাম হচ্ছে ফ্যারিংস, মানে ইংলিশ নাম হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস এর সাথে মধ্যকর্ণের সম্পর্ক কোন টিউবের মাধ্যমে হয়? হ্যাঁ, ফ্যালোপিয়ান টিউব। অথবা এই ফ্যালোপিয়ান টিউব, কি বললা এটা? ইউস্টেশিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব তো বেটা হইতেছে মহিলাদের যৌনাঙ্গে থাকে, কি বলো এগুলা? ফ্যালোপিয়ান টিউব তো হইতেছে ওই যে ওভারি, তারপর হইতেছে সার্ভিক্স, ফান্ডাস বডি, এগুলা ওইখানে রিলেটেড, মানে ফিমেল। হ্যাঁ, ওইটা ওইখানে, এখানে কেন, এখানে হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব তো এটা না। তাহলে ইউস্টেশিয়ান টিউব। এরপরে আসেন, এখানে ছিদ্রপথ আছে দুইটা, এই যে এরকম দুইটা ছিদ্রপথ আছে, যেটা দিয়ে শব্দ যাবে সেটার নাম হচ্ছে ফেনেস্টা ওভালিস, আর যেটা দিয়ে শব্দ ফিরে আসবে সেটাকে আমরা বলবো ফেনেস্টা রোটান্ডা। কি বলবো? খেয়াল করেন, যেটা দিয়ে শব্দ ঢুকবে এটাকে আমরা বলবো ফেনেস্টা ওভালিস। ফেনেস্টা ওভালিস, এফও। আর যেটা দিয়ে ফেরত আসবে সেটাকে আমরা বলবো ফেনেস্টা রোটান্ডা। ক্লিয়ার? হ্যাঁ, ফেরত যাবে রোটান্ডা, আর শব্দ ঢুকবে হলো ফেনেস্টা ওভালিস দ্বারা, উপরে থাকবে এটা। আর ফেনেস্টা রোটান্ডা দ্বারা শব্দ বাইরে বের হয়ে চলে আসবে, মানে শব্দের প্রতিফলন বলতে পারো এক প্রকার আর কি। তাহলে ফেনেস্টা ওভালিস আর হলো ফেনেস্টা রোটান্ডা, তাহলে তিনটা পার্ট পাইলাম মধ্যকর্ণের। একটা হলো অস্থি পাইলাম, দুই নাম্বার ইউস্টেশিয়ান টিউব পাইলাম, তিন নাম্বার ছিদ্র পথ পাইলাম দুইটা, একটা হলো ফেনেস্টা ওভালিস আর একটা হলো ফেনেস্টা রোটান্ডা। মনে থাকবে? এখন আসেন, এই যে অন্তঃকর্ণ যেটা, এই যে সাপে কি বলে শামুকের মতো পেঁচানো যে অংশ, এখানে দুইটা জিনিস থাকবে। একটা হলো ইউটিকুলাস আর একটা হলো সেকুলাস। আমরা একটু পরে আসতেছি ইউটিকুলাস কি সেকুলাস কি, একটু পরে আসতেছি। এখন আসেন, এই যে একটু বাইরে থেকে একটু আলোচনা শুরু করি। একটা হলো পিনা। আপনি পিনা মানে আপনার নিজের কানে হাত দিয়ে দেখেন তো, এটা কি হাড়, অস্থি নাকি তরুণাস্থি বলেন তো? হ্যাঁ, তরুণাস্থি। তাহলে এর কিন্তু দৈর্ঘ্য মানে বয়স ভেদে বিভিন্ন হবে। যেমন আপনার প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে সাধারণত 6 থেকে 7 হতে পারে, অথবা 5.9 থেকে 6.4, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আবার গড়ে প্রস্থ যেটা, মানে ওইটা হলো দৈর্ঘ্য বললাম, মানে 5 থেকে 6.5 মনে রাখতে পারেন, এটা হলো দৈর্ঘ্য। আর প্রস্থ যেটা, সেটা সাধারণত 2 থেকে 3 মনে রাখতে পারেন। 2.9 থেকে 3 সেন্টিমিটার এতটুকু হয়ে থাকে আর কি। মানে বয়স ভেদে ভিন্ন হতে পারে, সেটা ভিন্ন বিষয়। তাহলে এটাই হলো আমাদের পিনা। তাহলে পিনার কাজটা কি? পিনার কাজটা হইতেছে আমাদের বাইরে থেকে শব্দ সংগ্রহ করবে, তাই না? হ্যাঁ। তাই?
খেয়াল করেন, সময় কম। তাহলে শব্দ তরঙ্গ সংগ্রহ করে এবং সেটাকে অডিটরি মিটাস, ওই যে কর্ণকুহর, এর নাম কিন্তু অডিটরি মিটাস। অডিটরি মিটাস, অডিটরি কর্ণকুহর যেটা, সেটার নাম কিন্তু অডিটরি মিটাস, মনে রাখতে পারেন। এরপরে আসেন, এটা গেল আমাদের পিনা। এরপরে আসেন অডিটরি মিটাস। অডিটরি মিটাস মানে হইতেছে ওই যে যেটা ছিদ্রটা, এর বাইরের এক তৃতীয়াংশ হইতেছে আপনার তরুণাস্থি, আর ভিতরের দুই তৃতীয়াংশ হইতেছে বোনস দিয়ে গঠিত। মনে রাখতে হবে কিন্তু, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করেন, এই যে এটা হলো আমাদের কর্ণকুহর, তাই না? এই যে এটাই হলো কর্ণকুহর। বাইরের ওয়ান থার্ড, বাইরের ওয়ান থার্ড তরুণাস্থি, আর ভিতরের টু থার্ড, এই দেখেন এই যে হাড়, সাদা সাদা দেখা যাচ্ছে হাড়, এই টু থার্ড হলো অস্থি দিয়ে গঠিত। বুঝাইতে পারছি? হ্যাঁ। এখানে একটা গ্রন্থি আছে, যে গ্রন্থির নাম হচ্ছে সেরোমিনাস গ্রন্থি। এই সেরোমিনাস গ্রন্থি থেকে সেরোমেন রিলিজ হয়। তাহলে ওই যে কানের খৈল বলি না আমরা, মোম জাতীয় পদার্থ, তাহলে এখানে একটা গ্রন্থি আছে, গ্রন্থিটার নাম হচ্ছে সেরোমিনাস গ্রন্থি। এখান থেকে সেরোমেন রিলিজ হবে। এই সেরোমেনটাই হলো আমাদের এই যে কানের খৈল বা মোম জাতীয় যে পদার্থটা। বুঝাইতে পারছি? তাহলে কর্ণকুহরের বাইরের, মানে বাইরের দিকে ওয়ান থার্ড যেটা, এটা হলো তরুণাস্থি দিয়ে গঠিত, আর ভিতরের দিকে টু থার্ড যেটা, এটা হলো অস্থি দিয়ে গঠিত, এবং এর ভিতরে একটা গ্রন্থি থাকে। এই গ্রন্থিটার নাম হচ্ছে সেরোমিনাস গ্রন্থি। এখান থেকে যেটা রিলিজ হবে সেটাকে আমরা বলবো সেরুমেন। এই সেরুমেনটাই হলো আমাদের কানের খোল বা মোম জাতীয় পদার্থ। ক্লিয়ার? হ্যাঁ, এই এর কাজটা কি, এখানে কিন্তু লোম আছে, হ্যাঁ, এর কাজটা হলো, যদি কানে ধুলাবালি জমে, তাহলে ধুলাবালি ভিতরের দিকে যাইতে পারবে না। তারপরে হইতেছে কর্ণকুহরে যে সেরোমেন আছে, বিভিন্ন তৈলাক্ত এবং পিচ্ছিল পদার্থ তৈরি করে জীবাণুর বিরুদ্ধে এগুলা কাজ করে। তারপরে হইতেছে শব্দ তরঙ্গ, মানে আমাদের বাইরে পিনা থেকে শুরু করে নিয়ে কানের পর্দা পর্যন্ত নিয়ে যাওয়াই হলো এর কাজ। ক্লিয়ার? হ্যাঁ। এরপরে আসেন টিম্প্যানিক পর্দা, বা এই যে কানের পর্দা যেটা, এই যে কানের কর্ণপটহ, হ্যাঁ, পটহ, ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর ভাষা এগুলা, হ্যাঁ, কর্ণপটহ, কর্ণপটহ বা কানের পর্দা, এটাকে বলে আমি টিম্প্যানিক মেমব্রেন বা টিম্প্যানিক পর্দা। এই টিম্প্যানিক পর্দা সাধারণত খুবই পাতলা হয়ে থাকে কিন্তু, হ্যাঁ, এটা সাধারণত 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার পুরু, মানে থিকনেস হইতেছে 0.1 মিলিমিটার পুরুত্ব আর কি। আর 9 মিলিমিটার হইতেছে ব্যাস, ডায়ামিটার। মানে এই যে এখান থেকে এতটুকু, ব্যাস বলতে কি আমাদের পুরাটাই বোঝায় না, একটা সার্কেলের ব্যাস মানে কি পুরাটাই, তাহলে এখান থেকে এতটুকু হইতেছে 9 মিলিমিটার। আর এই যে থিকনেসটা হইতেছে 0.1 মিলিমিটার। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার? তাহলে এটা গেল আমাদের বহিকর্ণ। তাহলে বহিকর্ণের পার্ট আমরা বলে ফেলছি। বহিকর্ণের প্রথম হচ্ছে পিনা বা অরিকল, দ্বিতীয়টা আমরা বলছি অডিটরি মিটাস বা কর্ণকুহর। কর্ণকুহরে সেরুমিনাস নামে গ্রন্থি থাকবে, সেরুমেন রিলিজ হবে। বাইরের ওয়ান থার্ড হইতেছে তরুণাস্থি, ভিতরে টু থার্ড হইতেছে অস্থি দিয়ে গঠিত। আর ভিতরে আমাদের মেমব্রেন আছে একটা, টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা, 0.1 মিলিমিটার আর 0.9 মিলিমিটার, দুইটা মেজারমেন্ট মনে রাখেন। এখন আসেন মধ্যকর্ণে কি কি জানি আছে বলছি। অস্থিগুলা, তাহলে এক নাম্বার হলো ম্যালিয়াস অস্থি। এই ম্যালিয়াস অস্থি দেখতে হচ্ছে হাতুড়ের মতো। কিসের মতো? হ্যাঁ, এই ম্যালিয়াস অস্থি হচ্ছে হাতুর বা হ্যামার। হ্যামার হচ্ছে ইংলিশ শব্দ, বাংলা হচ্ছে হাতুড়ির মতো। দুই নাম্বার আসেন ইনকাস, যেটা ইনকাস, এটা হলো নেহাই। নেহাই জিনিসটা কি, কামার বাড়ি, হাতুড় দিয়ে পিটাইতেছে কিন্তু যার উপরে রাইখে পিটাই না, দেখছেন? এটাকে বলা হয় নেহাই। হ্যাঁ, নেহাই। তাহলে হাতুড় আর নেহাই কিন্তু পাশাপাশি। তাহলে নেহাইয়ের মতো এটাকে বলা হয় অ্যানভিল, অ্যানভিল। তাহলে এটা হলো ইনকাস, ইনকাস। এই ইনকাস কিন্তু মাঝখানে থাকবে, মেলিয়াস ইনকাস স্টেপিস, ইনকাসটা থাকবে মাঝখানে। তাহলে দুইটা বোনসকে যুক্ত করবে, মেলিয়াস আর স্টেপিসকে যুক্ত করবে। ক্লিয়ার? তাহলে দুই নাম্বার। তিন নাম্বার হইতেছে আমাদের মেলিয়াস ইনকাস, আর একটা হলো স্টেপিস। স্টেপিসটা দেখতে হইতেছে জিনের, মানে কি বলে এটাকে, ঘোড়ার জিন আছে না, ঘোড়ার জিন বা পাদানি যেটা। এক কথায় মনে রাখো, ঘোড়ার পা যেরকম গোলাকার, এই যে এরকম থাকবে আর কি। কাহিনী খতম, আর কিছু জানার আমাদের দরকার নাই। তাহলে এটাই কিন্তু সবচেয়ে বডির মধ্যে ছোট অস্থি। ওকে। হ্যাঁ, এখন আসেন, আমরা বলছিলাম মধ্যকর্ণে দুইটা ছিদ্র আছে, উপরে ছিদ্রটার নাম কি জানি? এই যে এরকম যা খাইলাম একটু আগে, ফেনেস্টা ওভালিস। আর নিচেরটা বলছিলাম ফেনেস্টা রুটান্ডা। মনে পড়ে?
ওভালিস দ্বারা মধ্যকর্ণ থেকে শব্দ অন্তঃকরণে যাবে, আর রোটান্ডা দ্বারা বাইরে বের হয়ে আসবে। ওকে। হ্যাঁ হ্যাঁ, মধ্যকর্ণেই তো, আমরা তো মধ্যকর্ণেই বলতেছি, মানে মধ্যকর্ণ থেকে শব্দ তরঙ্গটা অন্তঃকর্ণে যাইতে হবে না। তাহলে যাওয়ার রাস্তাটা হলো ফেনেস্টা, মানে ওভালিস, আর অন্তঃকর্ণ থেকে রিফ্লেক্ট করে বাইরের দিকে আসবে, সেটা হলো ফেনেস্টা রোটান্ডা। এই আর কি।